ব্যবসা পরিচালনা থেকে শুরু করে হিসাব নিকাশ, মানব সম্পদ ব্যবস্থাপনা কিংবা বিক্রয় কার্যক্রম সব ক্ষেত্রেই এখন সফটওয়্যার ব্যবহার বাড়ছে। তবে দীর্ঘদিন ধরেই দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নির্ভর করেছে বিদেশি সফটওয়্যারের উপর। প্রশ্ন হচ্ছে, সেই নির্ভরতা কমিয়ে দেশীয় সফটওয়্যার কি এখন কার্যকর বিকল্প হয়ে উঠছে? তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছরে দেশীয় সফটওয়্যার শিল্পে উল্লেখযোগ্য হারে অগ্রগতি হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান এখন ব্যবসা চালাতে প্রয়োজনীয় ইআরপি, অ্যাকাউন্টিং, এইচআরএম এবং কাস্টমাইজড সফটওয়্যার তৈরি করছে। স্থানীয় চাহিদা অনুযায়ী সেবা এবং তুলনামূলক কম খরচে সমাধান দেওয়ায় দেশীয় সফটওয়্যারের ব্যবহারও বাড়ছে। আগে দেখা যাচ্ছে অনেকেই সফটওয়্যার ইউজ করার প্রয়োজনীয়তা থাকলেও দেখা যাচ্ছে সফটওয়্যার ইউজ না করে ম্যানুয়ালি কাজটা করতো, অ্যাভেলেবিলিটি ছিল না সফটওয়্যারের। এখন যেহেতু বাংলাদেশে হিউজ পরিমাণ সফটওয়্যার প্রডিউস হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবং প্রাইসটা অনেক কম্পিটিটিভ প্রাইসে পাচ্ছে, দেশি সফটওয়্যার ব্যবহার অনেক বাড়ছে। অনেক ছোটোখাটো ব্যবসায়ী যারা আছে, যারা আগে সফটওয়্যার ইউজ করতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করতো না, এখন রেগুলারলি বেসিসে দেশীয় যে সফটওয়্যারগুলো আছে এগুলো অ্যাভেলেবল হওয়াতে ইউজ করতেছে। তবে বিশেষজ্ঞদের মতে এখনও অনেক বড় প্রতিষ্ঠান আন্তর্জাতিক মান, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী সাপোর্টের কারণে বিদেশি সফটওয়্যারের উপর নির্ভরশীল। ফলে দেশীয় সফটওয়্যারকে আরও প্রতিযোগিতামূলক হতে হবে। যদি আমরা আমাদের নিজস্ব সফটওয়্যার সিস্টেম সলিউশন ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের কস্ট অনেকটা কমে আসবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশের রাজস্ব এবং ভ্যাট অনুযায়ী আমরা আমাদের সিস্টেম সেই কস্ট ইফেক্টিভ ওয়েতে, কাস্টমাইজ ওয়েতে ইউজ করতে পারবো। যদি বাহিরের ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট থাকে বা আমরা যদি বাহিরের সফটওয়্যার ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের ওদের রিচ করা বা একটু ডিলে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের লোকাল প্রোভাইডারের কাছ থেকে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সলিউশনটা নিতে পারতেছি। খাত সংশ্লিষ্টদের মতে প্রযুক্তিগত সক্ষমতা ও গ্রাহক আস্থা বাড়াতে পারলে বিদেশি সফটওয়্যারের বিকল্প হিসেবে দেশীয় সমাধানের বাজার আরও বাড়বে। আর এতে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, তেমনি শক্তিশালী হবে দেশের সফটওয়্যার শিল্প। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।